আজকে ফাইনালি টাইম পেয়েছি আমি যেখানে থাকি সেই রুমটা মানে একটু রিভিউ করার জন্য বা কী কীরকমভাবে আমি থাকছি সাথে বিহারে সেটারই আমি ব্লগিং বানাচ্ছি। এই যে করলাম এখান থেকে রুমটা খোলার পরই এটা হচ্ছে এরকম ছোট্ট মতো একটা স্পেস আছে, এখানে একটা লাইটের ব্যবস্থা আছে। আর এই হচ্ছে একটা মানে কি বলবো গ্যাস সিলিন্ডার নিয়ে যাওয়ার জন্য একটা জিনিস, মানে ইয়ে টাইপের রোল করে নিয়ে যাওয়ার জন্য। এটার মধ্যেই আমি কি এই বস্তাটার সাথে বেঁধে তারপর এর মধ্যে জলটাকে নিয়ে বয়ে বয়ে নিয়ে আসি, জলের জায়গাটাকে ওর মধ্যে ঢুকিয়ে দিয়ে বস্তার মধ্যে আমি নিয়ে আসি। তো এইটা হচ্ছে এই রুমে আমি আগে থাকতাম, মানে দুটো রুম আছে। এই রুমটা শীতকালের জন্য ঠিক আছে কারণ চারদিক বন্ধ, সেই জন্য শীতকালের জন্য এই রুমটা ঠিক আছে। চারদিকে সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, সাজানো গোছানো টাইম তো ইচ্ছাই করে না করার জন্য, কিন্তু পড়ে আছে তো পড়েই আছে। আর এখানে কি আছে, এখানে নিউট্রি চয়েসের বিস্কুট, এই একটা নতুন মিক্সি কিনেছি। এই মিক্সিটা বেশ মানে কি বলবো এফিশিয়েন্ট, মানে ছোটো ছোটো কাজের জন্য খুব ভালো। আর তো ল্যাপটপ তো আছে, ক্রম বুক ইউজ করছি, কম দামে সব কাজই হয়ে যায়। তারপর এখানে এটা ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম, এই যে এই জিনিসটা অনেক কাজের লাগে। এই মানে এটা নিয়ে থেকে মানে কম অ্যাটাচ করে এইটাকে পরে অ্যাটাচ করে বানানো যায় এই আলমারিটাকে। এটা ঠিক কি বলবো মানে পোর্টেবল আলমারি টাইপের, এমনি খুলে খুলে বানিয়েছিলাম, কাপড়ের তৈরি। এর মধ্যে আমার সব কিছু জিনিসপত্র আছে, এরকম চুবড়ি কিনে তার মধ্যে সব কিছু যা যা পাওয়ার মশলাপত্র নুন ফুন রেখে দিয়েছি। এর মধ্যেও কিছু বিস্কুট ফিস্কুট তেল ফেল থাকে। আর এটা হচ্ছে আমার অ্যারেঞ্জমেন্ট সিস্টেম, এইখান থেকে একটা হুক বাঁধা আছে, এই হুক দিয়ে ওইখানে পর্দা টাঙানোর যে এটা থাকে, পর্দা টাঙানোর যে যেটা দিয়ে পর্দা টাঙানো হয় ওটা দিয়ে বেঁধে যা হোক করে এটাই ঝুলে এখন বেঁধে দিয়ে এই রশ্মির দড়িটাকে এটার মধ্যে আমি জামা কাপড় টাঙিয়ে রাখছি। আর এরপর আবার কি এরপর থেকে এইখান এই রুমটা গেল, এটাতে আমি তো এবার এখানে এইটা হচ্ছে আমার ডাইনিং রুম টাইপের। সবচেয়ে দরকারি জিনিস হচ্ছে একটা ঘড়ি, এই ঘড়িটা আমার খুব কাজে লাগে, যখন সময় দেখার ইচ্ছা হয় সময় দেখি। তারপর এখান থেকে এই যে এটা হচ্ছে একটা মানে খুব কাজে দেয় এই লাইটটা, মাঝে মাঝে লোডশেডিং পাওয়ার কাট হয়ে গেলে তখন এইটা খুব কাজে লাগে। আমার কাছে এখনও এই জিনিসটা রেখেছি, এই ওয়াইফাই ডঙ্গল টাইপের। এটা আমি কিনেছিলাম, কিনে আমি ওয়াইফাই ইউজ করি ল্যাপটপে ওয়াইফাই ইয়ে করার জন্য। ফোন থেকেও হটস্পট শেয়ার করা যায়, কিন্তু এটাই আমার মনে হচ্ছে ঠিকঠাক মনে লাগে। এটা লাইটটা বন্ধ করলাম। এটা এখানের সাথে একটা আছে, এই স্যানিটাইজার তো সবসময় লাগে, ফোন বা যাই হোক আমি সবসময় স্যানিটাইজার করে দিই রাতের বেলা এসে। আর চশমা হলো চশমাটাকেও স্যানিটাইজ করে দিই, কোথাও গেলে বা যাই হোক গেলে আমি স্যানিটাইজ করে দিই। এখানে এটা বাথরুম, বেশি দেখালাম না, বাথরুম কারণ ও দেখানোর জিনিস নয়। তারপর এখানে হলো সিঙ্কে এখনও থালা বাসন পড়ে আছে, থালা বাসন পড়ার এখনও আমার ধোয়ার টাইম হয়নি, এবার ধুবো। আজকে একটু ছুটির টাইম আছে বলে আজকে একটু করছি, ব্লগ করে তারপর করবো। এখানে এই যে জিন্সের কাপড়গুলো পড়ে আছে, এইটা যাতে জল পড়ার সময় মুছে দিই পায়ে করে, আমার খুব কমই মোছা হয়। এবার এর মধ্যে যে আর একটু বেশি দিন থাকলে ওই চিহ্নে বাসা বাঁধতো, মানে এমন অবস্থা হয়ে গেছিলো। তারপর ভালো করে আবার পরিষ্কার করে জিনিসগুলো ঠিক করেছি, নাহলে এই সব এত নোংরা হয়ে গেছিলো। এখানে একটা বালতি আছে, আমার এই এটা ফেটে গেছে বলে সিঙ্কটা এইখান থেকে ঠিক জল লিক করে বলে আমি আপাতত এই বেসিনের সাথে একটা বালতি কানেক্ট করে রেখেছি, জলটা এখানের মধ্যে পড়ে ওই বালতিতে ওই জলটাই আবার প্যানে ফেলে দিয়ে আমি মানে ডিসচার্জ করে দিই যা আছে জামা কাপড় দিয়ে ধোয়ার পর। এখন এখান থেকে দেখতে পাচ্ছেন আমার ভিউটা বাইরে, এইটা হচ্ছে বাইরের ভিউ, সাহারসার বাইরের ভিউ। আজকে ওয়েদারটা খুব সুন্দর আছে, আকাশটাও খুব সুন্দর লাগছে। তারপর এখানে এই জল ওইখান থেকে ভরে এসে এর মধ্যে ঢালি, ঢেলে তারপরে এই জলটা আমি খাই। এখানে ফোনটা এখানে রাখি সবসময়, কারণ গান শুনতে আমার খুব সুবিধা হয়। তারপর এখানে আমার কী আছে এখন, এখানে আমার আছে এই কপারের জলের বোতল, এটাই আমি খুব ইউজ করি খাবারের মধ্যে যখন ইচ্ছা হয়। জল জিরা আর গ্লুকন ডি তো আছেই, সাথে গ্রিন টি এনেছি। এখানে মশলাপাতি বলতে হলুদ পাতি জিনিস, এই জিরে ধনে গুঁড়ো, তারপর লঙ্কা গুঁড়ো আমি ইউজ করি না এখন, কাঁচা লঙ্কা দিয়ে ইউজ করি। এখানে এখানে কচু পেয়েছি, তো কচু আমার এই চুবড়ির মধ্যে রাখা আছে। এই ব্ল্যাক সিলিন্ডারটা তারপর নিচে এখানে কানেক্ট করা,
ওখান থেকে এইভাবে আমি মানে রান্না করি। আমি দেখেছি যে গ্লাস যেটা হয়, গ্লাস স্টোভগুলো খুব ভালো হয়, মানে মুছতে খুব সুবিধা হয়। এমনি স্টোভগুলো আমার ঠিক কতটা হয় লাগে না, মুছতে খুব অসুবিধা হয়। আর আমার ব্ল্যাক জিনিসগুলো খুব ভালো লাগে। এই ব্ল্যাক জিনিসের জন্য মানে কী বলে, ব্ল্যাক জিনিস দেখতেও সুন্দর হয় এবং এটা খুব তাড়াতাড়ি মোছার জন্য সুবিধা হয়। আজকে আমি কি করেছি, ভাত করেছি। কী চাল বললো বুঝতে পারলাম না, দেখি কেমন টেস্ট হয়। চাল শেষ হয়ে গেছিলো, আবার চাল কিনতে গেছিলাম। কী চাল বললাম তো কিছু বুঝতেই পারলাম না। যাই হোক 50 টাকা কিলো নিয়েছে। আজকে এটা করেছি ঢ্যাঁড়স ভাজা, যা হোক তা করে নিজেরই যা খাওয়া দাওয়া করেছি বানিয়েছি। খাওয়া দাওয়ার ভিডিও তো বানানো সম্ভব হচ্ছে না। আর এই অনেকদিন পর একটা বাঙালি খাবার টাইপের তৈরি করেছি। বড়িটা আমি বাড়ি থেকে কিনে এনেছিলাম, বড়ি আর সাথে কচু পেয়েছি, কচু আর পুঁই শাক। কচু পুঁই শাক বড়ি দিয়ে তরকারি, একটুখানি 5 ফোড়ন ছড়িয়ে দিয়েছি। মোটামুটি তো আমার ঠিকঠাকই লেগেছে যখন টেস্ট করেছিলাম খাওয়ার পর। এখন এগুলো সব ঠিক করে রাখতে হবে। এই ছুরি, আর কি আছে এখানে আর কিছু অ্যারেঞ্জমেন্ট, হ্যাঁ এইটা খুব একটা ভালো অ্যারেঞ্জমেন্ট করেছি আমি। যখনই আমি এখানে কাটি জিনিসপত্র কেটে সঙ্গে সঙ্গে কেটে আমি এর মধ্যে আমি সব কিছু জিনিসপত্র কেটে ফেলে দিয়ে প্যাক করে দিয়ে ডাস্টবিনে ফেলে দিই। এই প্রতিটা পলিথিনগুলো এখানে প্রচুর পলিথিন ইউজ হয়, কালো পলিথিন। ওইখানে পলিথিন কালেক্ট করে রেখেছি, এখানে পলিথিনগুলো অ্যাটাচ করে দিয়ে এর মধ্যে সব কিছু মশলা ফেলে দিই, মানে নোংরা আবর্জনা সব ফেলে দিই। এবার এটা হচ্ছে আমার শোয়ার ঘর। এখানে 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 আগে আমি শুতাম না, এখন শুই, কারণ গরমে দেখছি যে প্রচণ্ড অসুবিধা হচ্ছে। তো প্রথমে আপাতত কি বলবো, এখান থেকে একটা ভিউটা দেখাই। এখান থেকে ভিউ দেখানোর মতো সেরকম কিছু নেই, কিন্তু ভিউ বলতে কি ওইখানে ওই যে হোটেলটা আছে, ওই হোটেলটা কী নাম বেশ ভুলে গেলাম। যাই হোক মোটামুটি বড় হোটেল, ওখানে খাওয়া দাওয়াটা মোটামুটি ভালোই হয়। আর এখানে মশারির অ্যারেঞ্জমেন্ট করানো আছে। এই হুকগুলো আমার খুব কাজে লাগে। এই ইলাস্টিক হুকগুলো দিয়ে আমার সব অনেক কিছু করতে পেরেছি। ইলাস্টিক হুকগুলো এখানে লাগানো আছে, ওখানেও ইলাস্টিক হুক লাগানো আছে। ঝুল হয়েছে, পরিষ্কার করার টাইম পাচ্ছি না, ইচ্ছাই করছে না করার। এখানে উপরে আর পাখা লাগাতে পারে ইচ্ছা হয়নি, পাখা লাগানোর দরকার পড়েনি। দুটো কারেন্ট আছে, এই 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 দুটো পাখা আছে। এই পাখাটা আমার কি হয়েছিল, হঠাৎ করে দেখি মানে ব্যাটারিটা খারাপ হয়ে গেছে। তো এই পাখাটা আমি এখন ডাইরেক্ট কানেক্ট করে দিয়ে এমনি মাথায় হাওয়া খাওয়ার জন্য এটা ইউজ করি। আর এখানে তো দুটো জানলা আছে, হাওয়া খেলে সবসময় কন্টিনিউয়াসলি হাওয়া খেলতেই থাকে। আর এখানে এই পাখাটা আছে, এটা বেশ ভালো। এটাই একমাত্র আমার সুবিধা আছে। এটা মাঝে মাঝে ময়লা হয়ে যায়, ভালো করে পরিষ্কার করতে হয় জায়গাটা। আর এইটাই আছে যা, এটাই মেন পাখা। ওটা আমাকে জাস্ট মাথার কাছে একটু হাওয়া দেওয়ার জন্য। আর বিছানা এমনি বিহারে প্রচুর গরম হয়। আর এখানটায় পার্টিকুলার এই জায়গাটায় হিউমিডিটিটা বেশি আছে সাহারসাতে। এখানে এই পাখাটা একটা ছোটো মতো পাখা আছে। এই পাখাটার সিস্টেমটা একটু অন্য রকমের, মানে এটা ইয়ে দিয়ে হয় না, এটা এরকম ছোটো পাখা, কারেন্ট চলে গেলে একটু হলেও হেল্প হয়, রিলিফ হয়। খুব একটা মানে সেরকম কিছু এফিসিয়েন্ট নয়, কিন্তু কী করবো, যখন গরম কিছু কারেন্ট থাকে না তখন কিছু তো করতে হবে। এইভাবেই আমার চলছে এখানে এখন। কীভাবে কাটাচ্ছি আমি বুঝতে পারছি না, একটু তো অসুবিধা হচ্ছে একা একা থাকা খাওয়া মানে। আর যাই হোক মাঝে মাঝে একটু একাকিত্ব লাগে, কিন্তু ম্যানেজ করছি যা হোক তারপরে সব কিছু করার। আর এরপর আর কী বলবো, এখানে একটা ব্যবস্থা করেছি, এই যে সিস্টেমটা আছে, এইখান থেকে এই দড়িটা বাঁধা আছে। এই দড়িটা পার্টিকুলারলি বাঁধার কারণ শুধু জামা কাপড় ঝোলানোর জন্য নয়। আমার কি হয়, আমি যখন এখানে লাইটটা জ্বালি, এই লাইটটা যখন জ্বালি তখন আমি যদি এই বিছানায় শুই তখন পার্টিকুলারলি আমার চোখে লাগে। কিন্তু আমি যখন এই জামা কাপড়গুলো একটু অ্যাডজাস্টমেন্ট করে রাখি, আমার মুখে ওখানটা ছায়া পড়ে থাকে, তো আমার চোখে ডাইরেক্ট এই লাইটটা পড়ে না। এবং এই লাইটটা ধরা পড়লে ফোন ঘাঁটতেও সুবিধা হয়, সব কিছু করতেও সুবিধা হয়। এখানে ওই রকম অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি। এই ওয়্যার দিয়ে এইরকম বলে এরকমভাবে ওখানে অল আউট কানেক্ট করা আছে, দুটো প্লাগ করা আছে। প্লাগের দিয়ে আমি ওখানের মধ্যে চার্জিংও হয়, সব কিছুই হয়। এতগুলো জিনিস কানেক্ট করা আছে। এইভাবেই আমার এতগুলো আমার বোতল সব ইউজ করা, মানে সব প্লাস্টিক কাটার কিনে রেখেছিলাম, এখানের মধ্যে রেখে দিয়েছি। কিছু কিছু জিনিস ফেলে দিতে হবে। এটা একটা বক্স আমি এখানে ঝুলিয়ে রেখে দিয়েছি। বক্সটা আমার কখনো হয় গান শুনতে আমার খুব কাজে লাগে, কিন্তু এই মুহূর্তে কী হয়েছে, এই বক্সটাও খারাপ হয়ে গেছে। চাইনিজ না কোথা থেকে কী কিনেছি কী জানি, ভগবান জানে। 300 টাকা দিয়ে কিনেছিলাম, ভেবেছিলাম গান শুনবো সস্তায়, কিন্তু আবার খারাপ হয়ে গেছে। এখন খুব তাড়াতাড়ি ব্যাটারি শেষ হয়ে যায়। যাই হোক এইভাবেই চলছে। এখানেও আমি ওইভাবে গ্লু যেগুলো হয়, অ্যাটাচ হুক দিয়ে এখানে সব ঝুলিয়ে রেখে দিয়েছি। সসপ্যান হোক হোক
সব ঝুলিয়ে রেখে দিয়েছি। ওখানে আমার চালটা কেনা আছে, ডাল আছে কিছু, আর এইটা হচ্ছে তো বলছিলাম জলজিরা খুব ভালো লাগে। আর এই হলো গান শোনার জন্য এখানে। আর নিচে ওই এইগুলো খুব ভালো, মানে এই ইয়েতে এই বক্সের মধ্যে সব কিছু বাসনপত্র রাখার জন্য একটা ভালো অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি। আর এখানে ওই ডিমের ক্রেট মতো আছে, এক দোকান থেকে চেয়ে নিয়েছিলাম, 5-6টা ডিম কিনে নিয়ে এসে এর মধ্যে রেখে দিই। এখানে আবার 7 টাকা পিস করে ডিম চলছে আপাতত, এখন দেখছি যে 7 টাকা পিসের ডিম চলছে। তো 7টা কিনে নিলে 49 টাকায় আমার ম্যানেজ হয়ে যায়। আর আপাতত এই কটাই আছে। এটা আমি অ্যারেঞ্জমেন্টটা আর কি বলবো, এইভাবে জলটা নিয়ে গিয়েছে এর মধ্যে রেখে দিই, তাহলেই হয়ে যায়। আর এর মধ্যে ঝুলি নিয়ে এসে জল নিয়ে আসি, কাছেই আমার এখানে একটা আরও ট্রিটমেন্ট প্ল্যান মতো আছে, তার থেকে আমি নিয়ে আসি। আর এখানে আমার সব জিনিসপত্রগুলো করা আছে। একদিন সুযোগ পেয়েছিলাম, ওখানে হয়তো দেখা যাচ্ছে না, একটা ঘুড়ি আছে, ঘুড়ি আনার টাইম পেয়েছিলাম, ঘুড়ি আনাটা খুব ভালো লাগে। যাই হোক সুযোগ পেয়েছিলাম ঘুড়ি আনার জন্য, ঘুড়িয়ে নিয়েছি পৌষ সংক্রান্তির সময়, মকর সংক্রান্তির সময়। যাই হোক এটাই আমার তো এইভাবেই চললেই চলুক। এইখানে একটা মশারিও কিনেছিলাম, কিন্তু এইটা খুব একটা মানে ঠিকঠাক নয় এই মশারিটা। হেলমেটও কেনা আছে, বাই চান্স যদি কোনোদিনও কোনো কারণে ডিউটির জন্য যেতে হয় আমাকে, তো হেলমেটের একটা ব্যবস্থা করে রেখে দিয়েছি, জাস্ট একটা মাথার সেফটি গার্ডের জন্য। এটা সেই ফোল্ডাবেল মশারি আছে এর মধ্যে। আর জলের বোতল তো অবিরাম কিনেই চলছি, এখানে ম্যাক্সিমাম জিনিস হয়তো জলের বোতলটাই কিনি। অনেক জিনিস ফালতু কেনা আছে, অনেক জিনিস হয়তো ফালতু কেনা আছে, ইউজফুল হয় না। কী করবো, হয় বেচে দেবো, নাহলে ফেলে দেবো। ফেলে দেওয়ার চান্সটাই বেশি, কিন্তু কিছু করার নেই। হয়তো এখান থেকে লোক কিছু কুড়িয়ে ফুড়ে জিনিসগুলো উপরে ইউজ করতে পারে। আপাতত এইগুলোই দেখালাম, আর দেখানোর মতো সেরকম কিছু নেই। যাই এইভাবেই সাহারসার ভিউ দেখিয়ে দিলাম। ঠিক আছে, ব্লগটা বন্ধ করছি আমি। তো আচ্ছা, আসল জিনিসটা দেখানোই হলো না। ভগবান যিনি আমাদের সাথে মানে আমার সাথে সবসময় থাকেন, তাদের ছবিগুলো তো দেখাই না, মানে এই জিনিসটা তো আমাকে দেখানো উচিত ছিল, ভিডিওতে রেখে দিয়েছি। আর হ্যাঁ, এদিকের ভিউটা আমার দেখানো বাকি ছিল। এদিকের ভিউটাও খুব সুন্দর, মানে মোটামুটি সুন্দর বলতে ঠিকঠাক, এখানে দেখানো যাবে। দেখুন রাস্তার কাজ হচ্ছে এখন, ভালোই লাগছে। এই হচ্ছে সাহারসা বিহার।